AGT Live 24/7. This is AGT Live 24/7. আমার ভাইয়ের ভাষা ককবরক, আমার মায়ের ভাষা বাংলা। এই স্লোগানটি আলোড়ন তুলেছিল গোটা ত্রিপুরায় সেই ৯০-এর দশক থেকে। এ ভাষা সম্মাননা ও তার বিস্তৃতি খুব দ্রুত ত্রিপুরা রাজ্যের এক অনাবিল আনন্দের বাতাবরণ তৈরি করেছিল সে সময়। এই স্মৃতি বহনকারীরা হয়তো অনেকেই আজ জীবন্ত নেই, কিন্তু সেই আবেগ আজও প্রবহমান। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য ত্রিপুরার বেশ কয়েকজন কিংবদন্তি ব্যক্তিত্বের মধ্যে অন্যতম একজন হলেন রাধাচরণ দেববর্মা, প্রাক্তন সিইএম TTADC, যিনি তাঁর মাতৃভাষার প্রতি আনুগত্য, শ্রদ্ধা ও অবিরাম গৌরব প্রকাশে কুণ্ঠাবোধ করেন না। পৃথিবীর বুক থেকে বেশ কিছু ছোট ছোট জাতি গোষ্ঠীর মাতৃভাষা আজ বিলুপ্তির পথে। এই পীড়াদায়ক ব্যাপারটিও আজ আমাদের বিচার বিবেচনায় রাখা, সাথে কিভাবে তাকে ঠিক জায়গায় আনা যায় যাতে আর কোনো জাতিগোষ্ঠীর মাতৃভাষা বিলুপ্ত না হয়, আমাদের সবার এগিয়ে আসতে হবে। চলুন শুনে নেওয়া যাক পার্বতী ত্রিপুরার পাহাড়ির কণ্ঠ রাধাচরণ আজ ২১শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব। এটা তো ২১শে ফেব্রুয়ারি, এটা তো এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এটা এখন রাষ্ট্রসংঘ থেকেই এটাকে, এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটাকে স্বীকৃতি দিয়েছে, প্রতিপালন হয়ে আসছে। এখন বাংলাদেশে কি হবে না হবে এটা তো আমি এখান থেকে জানবার কথা না, বা এটা একটা দেশের বিষয়ে বড় বেশি বলবার সুযোগও নাই। তবে বাংলাদেশ কি করবে না করবে, সারা পৃথিবী এই দিনটাকে শ্রদ্ধা জানাবে। আমাদের দেশের শ্রদ্ধার নিচেই জানাবেন। আমরাও আমাদের রাজ্যে আমরা শ্রদ্ধা জানাবো। আমরা গতকালই আমরা একটা মিটিং করেছি যে আমরাও আন্তর্জাতিক ভাষা দিবস, এটা তো এখন শুধু বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, যদিও বাংলা ভাষার জন্যেই এই আন্দোলনটা হয়েছে, কিন্তু ভাষার জন্য এই যে বাংলাদেশও যেমন শহীদ হয়েছেন, শিলচরও আমরা দেখেছি বাংলা ভাষার জন্য সেখানে শহীদ হয়েছে। বিভিন্ন দেশে এসে রাজ্যে রাজ্যে ভাষার জন্য, মাতৃভাষার জন্য সেখানে অনেকেই প্রাণ দিতে আমরা দেখেছি, শহীদ হতে দেখেছি। আমাদের রাজ্যেও এই যে ৩ তারিখ মার্চ ককবরক ভাষার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন ধনঞ্জয় ত্রিপুরা, সেদিনও আমরা গোটা রাজ্যের মধ্যেই এই দিনটা আমরা প্রতিপালন করব। কেন্দ্রভাবে আগরতলাতেও আমরা সেদিন এই ভাষা, ককবরক ভাষার শহীদ যিনি ধনঞ্জয় ত্রিপুরা, সেই ভাষার মানে শহীদ দিবসটা আমরা উদযাপন করব। কাজে বাংলাদেশে সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনা ঘটছে, এগুলি যদিও তাদের আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আভ্যন্তরীণ ব্যাপার হলো আমরাও তো মানুষ, এখন বিশ্বায়নের ফলে সবাই তো সবাইকে দেখছে। আমি অন্ততপক্ষে এতটুকু বলতে পারি, এই সমস্ত ঘটনা অনভিপ্রেত ঘটনা, যদিও বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। তবে আমরা বিশেষ করে আমি চাইব যে আন্তর্জাতিক যে ভাষা দিবস, এটাকে বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যেখানেই হোক, প্রত্যেক জনগোষ্ঠী তার মাতৃভাষা সম্মানার্থে এটাকে, এই দিনটাকে উদযাপন করা দরকার। এটা তো আরও মানে আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গর্বের বিষয়। বাংলা ভাষা আন্দোলনের মানে ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ক্ষেত্রে মানে রাষ্ট্রসংঘ পর্যন্ত যে দিনটাকে মানে স্বীকার করেছে, স্বীকৃতি দিয়েছে, আর বাংলাদেশের সংকীর্ণ নিজেদের রাজনীতির জন্য এগুলি মানে থেকে দূরে থাকা, এটা বোধহয় মানে ঠিক হবে বলে মনে হচ্ছে আর কি। এটা হওয়া উচিত হবে না,
নিশ্চয়ই যদি হয়ে থাকে নিশ্চয়ই আমরা অপেক্ষায় আছি। আমাদের বক্তব্য থাকবে যে না, এটা তো একটা দেশের গণ্ডিতে আবদ্ধ নয়, এটা আন্তর্জাতিক ক্ষেত্রেই শুধু এই ভাষার সহিত না, আজকে প্রত্যেক জনগোষ্ঠীর ভাষাকে সম্মান করা, যাদের ভাষা এখনও এমনিতেই এখন মানে বিশ্বায়নের ফলে পুকুরে বড় মাছ যেমন ছোটো মাছকে গিলে খায়, একইভাবে বড় ভাষা, বড় বাণিজ্য, বড় সংস্কৃতি, বড় ইন্টারনেট যাদের আছে, বড় টিভি চ্যানেল যাদের আছে, বড় পত্রিকা যাদের আছে, বড় আপনার নেট গুগল যাদের নিয়ন্ত্রণে চলে, তাদের ভাষা, তাদের সংস্কৃতি এমনিতেই এখন ছোট ছোট জনগোষ্ঠীর ভাষাগুলোকে গিলে খাবার মতো উপক্রম চলছে। এখন তো প্রত্যেক জনগোষ্ঠী মানে আমাদের প্রায় 7,000 মতো সারা পৃথিবীতে ভাষা আছে, আমাদের দেশেও কম নয়। তো এই ভাষাগুলো তো এমনিতেই প্রতিদিন যদি আমরা হিসাব করি দেখি বা আন্তর্জাতিক ক্ষেত্র যে সমস্ত সমীক্ষা টমীক্ষা বেরোচ্ছে, প্রতিদিনই তো একটা দুটো করে জনগোষ্ঠীর ভাষা তার বিলুপ্তি ঘটে চলছে। এই জায়গায় একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের মধ্যেই আমরা আসি। কারণ এখন আপনার গুগল কার হাতে আছে বা বিভিন্ন যে সমস্ত এই যে বাণিজ্যিক যে সমস্ত নেট মিডিয়া যারা আছে তারাই তো নিয়ন্ত্রণ করছে, টাকা বাজার যাদের হাতে তারাই তো নিয়ন্ত্রণ করছে। ফলে আজকে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের যে লড়াইটা খুব কঠিন একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা আসি। সেখানে সংকীর্ণ কোনো রাজনীতির দৃষ্টিতে এটাকে অ্যাভয়েড করা এটা ঠিক হবে না আর কি। আর আপনি চাই বা না চাক, এখন বাংলা ভাষা এত বিশাল ভাষা, এই ভাষায় কথা বলে এখন বলা যেতে পারে প্রায় 20-25 কোটি মানুষ, 25 কোটি তো 20-25 কোটির উপর মানুষ। এই ভাষাই এখন চ্যালেঞ্জের মধ্যে না হলেও আজকে আমরা কি লক্ষ্য করলাম, আজকে এই যে কম্পিটিশনের যুগে, বিশ্বায়নের যুগে, আপনার নেট কম্পিউটার এই যে এগুলির যুগে আপনাকে ইংরেজিতে বাধ্য করা হচ্ছে, সেদিকেই তো দাবিত হচ্ছে। এরকম একটা চ্যালেঞ্জ। আর ছোট ছোট জনগোষ্ঠীর ভাষা তাদের মাতৃভাষা তো একেবারে হারিয়ে যাওয়ার উপক্রম। এবং আমাদের দেশে তো এখন আরও যে সমস্ত পলিসি নেওয়ার চেষ্টা করছে, হিন্দি, হিন্দুস্তান, সেখানে আপনার অন্য কোনো ভাষাই, সেখানে সিবিএসসি বলেন, এই যে এখন সিবিএসসি যেটা হচ্ছে, এখন তো বাংলা ভাষাই চলে যাবে, বন্ধ হয়ে যাবে। পরীক্ষা আপনাকে ইংরেজিতে দিতে হবে, হিন্দিতে দিতে হবে। তো আপনি কি করে টিকবেন? আন্তর্জাতিক ভাষা দিবস এই শহীদদেরকে স্মরণ করা না। আজকে যে আমাদের যে সামনে যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করাই তো হচ্ছে। এই দিনটাকে কীভাবে মোকাবেলা আমরা করব, এগুলো আলাপ আলোচনা করবে, একটা দিক নির্দেশ হবে, একটা দিশা সেখানে উন্মোচিত হবে। এটার জন্য এই দিনটাকে আমরা এটাকে সামনে রেখে এই দিনটা উদযাপন হচ্ছে। কাজে এটা নিয়ে এই ধরনের হওয়া উচিত না আর কি। আর আমাদের রাজ্যেও আমরা লক্ষ্য করলাম এই যে দীর্ঘ এখানে রাজন্য শাসন ছিল, তার পরবর্তী সময়ে কংগ্রেসের দীর্ঘ শাসন ছিল। ককবরক ভাষা রাজাদের ভাষা, রাজারই শ্রেণী স্বার্থে এই ভাষাটা চালু করলেন না। ফার্সি ভাষা আপনার বাংলা ভাষাকে অ্যাডপ্ট করলেন 1500 শতকে, 1600 খ্রিস্টাব্দে এটাকে 1600 শতকে আপনার বাংলা এবং ফার্সি ভাষাকে রাজভাষা হিসেবে এটা অ্যাডপ্ট করলেন। এবং দীর্ঘ সময় রাজকার্যে আমরা যদি দেখি, এই যে 1600 ইয়েতেই আপনার বাংলাতে আপনার কি বলেন রাসমালা লেখা হলো, রত্নকিশোর মানিক্য আমর থেকেই এই ভাষাটা
বাংলা ভাষায় সমাদৃত হলো। অথচ রাজাদের নিজেদের ভাষা ককবরক ভাষা রাজভাষায় ঠাঁই পেল না। এই ভাষার জন্য লড়াই করতে হয়েছে, তুচ্ছ তাচ্ছল্যের শিকার হতে হয়েছে তৎকালীন রাজ আমলেও। যারা এইগুলি নিয়ে চর্চা করবার চেষ্টা করছেন, দৌলত আহমেদ, রাধামোহন ঠাকুর, ওরা ককবরককে মানে চর্চা করে ককবরক ভাষাটা চালার জন্য, শিক্ষার মাধ্যম করবার জন্য তারা রাজ পরিবারেরই লোক ছিল রাধামোহন ঠাকুর। কিন্তু শেষ পর্যন্ত সেও মানে সেরকমভাবে সম্মান পেল না, অবহেলিত হলো, বঞ্চনার শিকার হলো, লাঞ্ছিত হলো। তার পরবর্তী সময় তো দীর্ঘ সময় ধরে এই ককবরক ভাষা দাবি করতে গিয়েই তো 1975 সালে 3রা মার্চ আপনার এই চাহিদা ভাষা ককবরকের ভাষার দাবি, এই দাবি করতে গিয়ে শহীদ হয়ে গেল। আর এখন তো যেভাবে চলছে এই ভাষাটাকে আজকে এই যে শিবেচ্ছি হলো বাংলায় যখন জায়গা পাবে না ককবরক কীভাবে সেখানে হবে, এই জায়গায় চলে যাচ্ছে। আর এখন তো কি বলবো, বামফ্রন্ট এই ভাষার স্বীকৃতি দিয়েছে, এটাকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে গিয়ে এটাকে পিএইচডি করবার যায় পৌঁছানোর চেষ্টা হলো। এবং ককবরক ভাষার সাথে সাথে সাহিত্য সংস্কৃতি এটাকেও যাতে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই যে দাংদং চংপ্রাং জাদুকলিজায় গিয়ে আপনি ডিগ্রি পর্যন্ত, বিএ ব্যাচেলার পর্যন্ত আপনাকে পড়াশোনার সুযোগ করে দিয়েছে। খুমলুঙে একটা কলেজ, আগরতলা একটা কলেজ, আপনার জাদুকলিজা গিয়ে গান গিয়ে দাংদং চংপ্রাং বাজিয়ে গড়িয়া মামিতা নিচে আপনি গ্র্যাজুয়েশন হতে পারবেন, এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম বিভিন্নভাবে এই যে এটাকে অবহেলা করবার চেষ্টা হচ্ছে। অনেক লড়াই সংগ্রাম করে আমাদের এখন অপোজিশন লিডার জিতেন চৌধুরী পার্লামেন্টে অনেক কথাবার্তা বলে এয়ারপোর্টে আপনার অ্যানাউন্সমেন্ট, ককবরকে অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা হয়েছিল, রেলওয়েতে অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা হয়েছিল। কিন্তু আজকে কোথায়? রেলওয়েতে মাঝে মধ্যে হচ্ছে ওই রেকর্ডিং করে মাঝে মধ্যে মনে হলো না হলেও হলো না। এয়ারপোর্টে দীর্ঘ সময় মানে এটা চালু ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো। আমরা কথা বললাম, ডেপুটেশন দিলাম, কথা বললাম। এখন শুনলাম গত কয়েকদিন আগে এই মাঝে মধ্যে নাকি ওই মনে হলে দিল, না হলে হলো না, এরকম চলছে। এবং ককবরক ভাষায় যে অনেক সময়ই তো দেখি এই যে গর্ব করে অনেকেই বলেন, এই যে কি বলেন, সেখানে আপনার এয়ারপোর্টে ককবরক যেমন অ্যানাউন্সমেন্ট হবে, অনেক ডাক ডুল পিটিয়ে, ঠিক আছে ভালোই হয়েছে, মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যের নামে এয়ারপোর্ট হয়েছে। কিন্তু এই এয়ারপোর্টটাও মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে হয়েছে ঠিক, কিন্তু আপনার এই যে আমি গত কিছুদিন আগে এই যে এয়ারপোর্টে যে টিকিট যেটা হলো, সেখানে কলকাতা টু আগরতলা টু কলকাতা, এটা তো লাগবার কথা ছিল আপনার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, কিন্তু এখানে আছে সিঙ্গারবিল। এরকমটা কেন হবে? না এরকমটা কেন হবে? এই যে দেখেন 17 তারিখে যাবেন, হ্যাঁ, এই যে সিঙ্গারবিল, আগরতলা সিঙ্গারবিল। তো আপনি এদিকে একুশে ফেব্রুয়ারির টিকিটটা এই মাসের আপনি ডাকডুল পিটিয়ে আপনি বলবেন যে মহারাজা বীর বিক্রমকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, হ্যাঁ আমরা 100 বার এটাকে সমর্থন করছি, আমরা তো বিরোধিতা করি নাই।
কিন্তু কেন এরকমটা হবে? আপনার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর নামে হয়েছে, টিকিটগুলো তো সেখানে মহারাজা বীর বিক্রম কিশোর নামেই তো হওয়া উচিত ছিল, কিন্তু এখনও সিঙ্গার বিল। তো এগুলি কি বলবো, এই যে বর্মরার নাম হাতায় কত নাম রেখেছে, এখন যতটুকুন জানা গেছে রিভিউ হাতায় কত নাম ঠিকানা এগুলি তো রেভিনিউ ডিপার্টমেন্টের ব্যাপার। এখনও শোনা যাচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্টে এই বর্মরার নাম যে হাতায় কত রাখা হয়েছে, এই হাতায় কতর নামে রেভিনিউ ডিপার্টমেন্টে কোনো নোটিফিকেশন হয়নি এখনও। শুধু মন্ত্রিসভায় এটা মানে ক্যাবিনেটে একটা মাইনাস বেরিয়েছে, এতটুকুনি আমরা যা লক্ষ্য করলাম। এটা তো রেভিনিউ ডিপার্টমেন্টে তার নোটিফিকেশন হওয়া দরকার। তো এগুলি কি, এগুলি তো এরকমভাবে হওয়া দরকার। আপনি ককবরকের নাম রাখছেন, ঠিকই আছে, ভালো কথা, আরও রাখেন, কিন্তু সরকারিভাবে যেখানে আপনি ডিক্লার দিচ্ছেন সরকারিভাবে এটাকে নোটিফাই করে, এটা না করলে এটা কি মিনিং হবে? এগুলি তো অনেকটা লোক দেখানোর মতো হয়ে যাচ্ছে। কাজেই আন্তর্জাতিক ভাষা দিবসে নিশ্চয়ই এটা শুধু বাংলাদেশের ব্যাপার নয়, গোটা দেশেরই ব্যাপার, গোটা জনগোষ্ঠী বিভিন্ন ভাষাভাষী অংশের মানুষেরই এগুলি নিয়ে ভাবতে হবে। আরও বড় বেশি ভাষা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি সভ্যতা যত বিকাশ হবে ভাষারও তত বেশি বিকাশ চাই, বিকাশ ঘটাতে হবে, তার মনোযোগ করতে হবে। একটা সময় তো আপনার কি বলেন, এই যে মোবাইল ছিল না, এখন তো মোবাইল চলে আসছে, তাইলে আপনার এই যে তারও তো ভাষার বিকাশ ঘটাতে হবে। মোবাইলে ককবরকে কী হবে, বাংলাতে কী হবে, এগুলো টার্মোলজি চাই। এরকমভাবে ভাষা শুধু আমি এজ এক্সাম্পল হিসেবে বললাম, এটা মোবাইলটাকে এখন বাংলা করতে হবে, ককবরক করতে হবে, শুধু এটার জন্য বলছি না। এরকম বিজ্ঞান প্রযুক্তি অনেক কিছু নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, কাজেই সেই সাথে তাল মিলিয়ে ভাষারও সেরকমভাবে উদ্ভাবন চাই, বিকাশ চাই, টার্মোলজি চাই, ভোকাবুলারি চাই। এগুলি করে যদি ভাষার বিকাশ যদি ঘটাতে না পারি, তাহলে আজকে বিভিন্ন জায়গায় যে বাজার মার্কেট যে সমস্ত শব্দগুলো আসছে এগুলি হয়ে যাবে, তাদেরই হয়ে যাবে, আপনার নিজস্বতা কিছু থাকবে না। এগুলি তো আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আমার ভাইয়ের ভাষা ককবরক, আমার মায়ের ভাষা বাংলা বলেছিলেন আমাদের রাজ্যের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, কবি, মন্ত্রী, প্রয়াত অনিল সরকার। এখন এই প্রেক্ষাপট থেকে শুরু করে এই রাজ্যে মাতৃভাষা দিবস পালনের একটা ইতিহাস রয়েছে, এবং যেটার অগ্রণী সৈনিক বলা যেতে পারে আমাদের দশরথ দেব উনি ছিলেন। সাথে পরবর্তী সময়ে অনিল সরকার এটাকে হাল ধরেছেন এবং এটাকে আরও ঋদ্ধ করার জন্য প্রয়াস চালিয়ে গেছেন। এবং প্রাথমিকভাবে যতটুকু আমরা জানতে পেরেছি, বাংলা ভাষাকে কেন্দ্র করে একটা মুভমেন্ট বা আন্দোলন তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে অনিল সরকার এটাকে আরও একটা বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার জন্য, সবার যাতে একটা সমান অধিকার বলা যেতে পারে, একটা আবদার, একটা আবেগ, শ্রদ্ধা বোধ থাকে, তার জন্য উনি ককবরক ভাষাকেও পাশে টেনে এনেছেন এবং এই উক্তিটা উনি করেছেন। সেই প্রেক্ষাপটে এখন 2025 ইংরেজি চলছে, দেখা যাচ্ছে শহর ভিত্তিক একটা ব্যাপার, অর্থাৎ অনেকেই যারা বাংলা ভাষাভাষী তারা বাংলাকে বলছেন না, বাংলাকে অ্যাভয়েড করছেন এবং হিন্দি ভাষাকে অ্যাডপ্ট করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। সেইরূপ আবার শহরের মধ্যেই যারা জনজাতি গোষ্ঠীরা আছেন তাদের মধ্যেও এরকম একটা অনীহা কোথাও দেখা যাচ্ছে, দুর্বলতা, হয়তো ইংরেজির প্রতি ঝোঁকটা বেশি, হিন্দির প্রতি ঝোঁকটা বেশি। তো এই যে আমার ভাইয়ের ভাষা ককবরক, মায়ের ভাষা বাংলা, এই যে একটা সম্মিলন কবি মন্ত্রী স্বপ্ন দেখে গিয়েছিলেন, এটার বাস্তবিক প্রেক্ষাপটটাকে আপনি কিভাবে দেখছেন?
না, এটা তো আমি মাঝখানে বললাম। এখন এই যে বিশ্বের নিচে প্রভাব, এগুলি তো আমরা অস্বীকার করতে পারবো না, এগুলি তো পড়ছে। এমনকি শুধু মানে তিপ্রাসা ছেলেমেয়েরাই অনীহা না, এমনকি কোথাও কোথাও বাঙালি ছেলেমেয়েরাও বাংলা ভাষাতে কোথাও কোথাও আপনার বাংলা মিডিয়ামে পড়াশোনা করানোর ক্ষেত্রে অনীহা প্রকাশ করছে কোথাও কোথাও। কম্পিটিশান, এই যে মাছ সন্নের মতো পুকুরে বড় মাছ যেমন ছোটো মাছকে গিলে ফেলবার চেষ্টা করে, এই যে বিজ্ঞান প্রযুক্তি যাদের হাতে, বাজার যাদের হাতে, এই যে মানে আজকে দুনিয়া নিয়ন্ত্রণ করছে মিডিয়া, মিডিয়া জাতের হাতে, মিডিয়া মানে টাকা পুঁজি, এগুলি যারা নিয়ন্ত্রণ করছে তাদের দিকেই ধাবিত হচ্ছে। এটাই তো চ্যালেঞ্জ আমাদের সামনে। তবে এটাও ঘটনা, শত চেষ্টা করেও এটা কিন্তু শেষ কথা বলতে পারে না। আমরা অন্যান্য ইয়েতেও দেখলাম আপনার মানে মাতৃভাষাকে ঠিক আছে, কিছু সংখ্যক মানুষ হয়তো এই ধরনের প্রবণতা তৈরি হচ্ছে আগরতলা না, শুধু গোটা দেশের মধ্যে এই ধরনের প্রবণতা যে হচ্ছে না, যে তা না, হচ্ছে। এটা দুইটা কারণ, একটা হলো প্রতিযোগিতার দিকে থাকা, আরেকটা হলো এটা চিন্তা ভাবনার দৈন্যতার জন্য হতে পারে। আমি যে কিছুদিন আগে যে ভিয়েতনামে গেলাম, এখানে তো দেখলাম মানে তাদের ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ তো কোনো ধরনের আগ্রহী সেখানে লক্ষ্য করছি না। এবং এটা মানে প্রত্যেক জনগোষ্ঠী তার নিজস্ব ভাষা সংস্কৃতিটাকে বিকশিত করবার জায়গা করে নিতে সক্ষম হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। আমাদের এখানে তো যেটা চলছে এটা তো ভয়ঙ্কর। এই যে বললাম হিন্দুস্তান, এখন এই যে সিবিএসই, এখন এই যে আপনার গত বছরও তো আপনারা দেখছেন এই যে সমস্ত মানে এখন নিউ এডুকেশন পলিসিতে অ্যাডপ্ট করার চেষ্টা যেটা হচ্ছে, এগুলি তো আসলে অন্যান্য যে সমস্ত আঞ্চলিক ভাষা আছে, অন্যান্য জনগোষ্ঠীর ভাষা, এগুলি তো হারিয়ে মানে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে। তারই প্রভাব পড়ছে আমাদের ছেলে মেয়েদের নিকটও কাছেও। এরাও মনে করছে বাংলা পড়ে কী হবে, পরে কী হবে। তবে যাই যত কিছুই বলুক, এটা শেষ কথা বলতে পারে না। মাতৃভাষার জায়গায় থাকবে। এটা একটা সময় হয়তো এই ধরনের ভাবনা থাকবে, কিন্তু মানে বিপরীত অংশে মানুষও তো আছে, তার পক্ষে মানুষও তো আছে, পক্ষে যারা আছে তারাই জয়ী হবে। এগুলি একটা দুর্ভাবনা থাকলেও এটা আমাদের কাটিয়ে উঠতে হবে। তার জন্যই তো এই সমস্ত এই যে আন্তর্জাতিক ভাষা দিবসে এগুলি আমাদের অঙ্গীকার হওয়া দরকার, এগুলিকে আরও ব্যাপক অংশে মানুষের মধ্যে নিয়ে যাওয়া দরকার। এটাই জন্যই তো আমরা লক্ষ্য করেছি যে কোনো একটা বিষয় সচেতনতামূলক অনুষ্ঠান বলুন বা যাই বলুন, সেখানে ধরুন সাধারণ মানুষ হিসেবে একজন দুজন বা পারিবারিক ক্ষেত্রে হোক এবং কমিউনিটি বেসড হোক, সাধারণভাবে যদি বলা যায় সচেতনতা বোধটা সেভাবে ঠিক পরিলক্ষিত হয় না বা হচ্ছে না। কিন্তু আপনারা যারা জনপ্রতিনিধিরা আছেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন, আপনাদের মাস পিপলের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট আছে, থাকবে। সেই দিক থেকে দাঁড়িয়ে আজকের প্রজন্মের কাছে এই আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কি বার্তা থাকবে আপনার? না, আমরা তো আসলে আমাদের বার্তার চাইতে মানে রাষ্ট্রযন্ত্রের ভূমিকাটা সবচেয়ে বড় হওয়া মানে থাকা দরকার।
এখন এই যে আপনি যে কথাটা বললেন কিছুক্ষণ আগে, আমাদের ছেলেমেয়েরা এই যে আনাচে কানাচে যেখানে কথা বলছে, মাতৃভাষা বাইরের ভাষা যে ভাষাই হোক একটু অ্যাভয়েড করার যে প্রবণতা, এগুলি কেন হচ্ছে? এগুলি হচ্ছে আসলে রাষ্ট্রযন্ত্র, সরকার, তারাই তো মানুষকে পথ দেখাবে, তারাই তো নেতৃত্ব দিবে সোসাইটিকে, সমাজকে, জনগোষ্ঠীকে, রাষ্ট্রকে। তারাই তো আজকে মানে বিমুখ হয়ে পড়ছে। ককবরক ভাষাকে এই যে এত কিছুক্ষণ আগে যেটা বললাম, তারাই তো লড়াই সংগ্রাম করে যে ভাষাটা এয়ারপোর্টে অ্যানাউন্স হতো, রেল স্টেশনে অ্যানাউন্স হতো, এটাকে আপনার বড়মোড়াকে 18 মোড়ার নাম দিয়েছে, নোটিফিকেশন হলো না। এটাকে এই কথাটার মানে বলার একটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা সরকারের যে দৃষ্টিভঙ্গি, সরকার যে মানে মানে চমক দিয়ে কিছু মানুষকে আকর্ষণ করার প্রচেষ্টা ছাড়া সমষ্টিগতভাবে আসলে ভাষা বিকাশের কথা বলেন, সংস্কৃতি বিকাশের কথা বলেন, বা সামগ্রিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা, নিয়ম কানুন বা উন্নয়ন, এগুলি তো মানে গভর্নমেন্ট সরকার তারই তো নেতৃত্ব দিবে, কিন্তু সরকারই তো আজকে দেখছি এগুলি নিয়ে বিমুখতা দেখাচ্ছে। সরকারই তো এই যে প্রমোট করবার চেষ্টা করছে আপনার হিন্দুস্তান ধর্মটাকে, ভাষাটাকে, সংস্কৃতিটাকে। এখানে বলাটা উচিত হবে বলে আমি মনে করি না, তবু বলতে হচ্ছে। এখন RSS সংস্কৃতি এগুলো আমদানি করবার চেষ্টা হচ্ছে, আমাদের সমাজের মধ্যে তার প্রভাব পড়ছে। তো এখন মুখ্য ভূমিকা তো থাকবে সরকারের। হ্যাঁ, নিশ্চয়ই আমরা সমাজে বিভিন্ন অংশের মানুষ, শুধু জনপ্রতিনিধি কেন, লেখক আছে, গায়ক আছে, ইন্টেলেকচুয়াল মানুষজন আছে, প্রজ্ঞা মানুষ আছে, সিনিয়র সিটিজেন আছে, নিউ মানে জেনারেশন আছে, সবাই সমাজের জন্য ভাবছে। সবাইকে, সবার ভাবনাটাকে সেখানে একাঠা করে সংগঠিত করে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সরকারের কাছে আছে। আপনি বিচ্ছিন্নভাবে আপনার কথা কেউ শুনবার লোক আছে? এখন শুনবার লোক তো নাই। এই যে আপনার এই যে কি বলে ওইটা বইয়ে, এই যে বইয়ে যে হয়, যে বাজার যে হয় বইমেলাতে আমি যখন বইমেলা হয় তখন সুনামগঞ্জ থেকে আসার পথে আমাদের মাননীয় মন্ত্রীদের বক্তৃতা শুনলাম। কি বক্তৃতা! সেখানে কোথায় সাহিত্য নিয়ে আলোচনা হবে, কোথায় বই নিয়ে আলোচনা হবে, কিভাবে সরকার কি বই নিয়ে, সাহিত্য নিয়ে, সংস্কৃতি নিয়ে কি করছে, কি ভাবনা, এগুলি বিন্দু মাত্র নেই। আগে হচ্ছে না, কি হচ্ছে না, এই মানে বিরোধী সমস্ত মানে দলদের গালিগালাজ করা, এগুলি বই মেলাতে হতে পারে, হয় এগুলি। আপনি যা কোনো মেলায় যান না, এই যে আস্তাবল মাঠে কত মেলা হচ্ছে, স্বামী বিবেকানন্দ মাঠে, যে উদ্দেশ্যে মেলা, এই উদ্দেশ্য তো ধারে কাছেও নেই, ধারে কাছেও তো নেই। এবং আসলে আমাদের রাজ্য তো বলা যেতে পারে খুব ভালো চলছে না তো এই সমস্ত বিষয়ে। এখন তো মানুষ কথা বলার সাহসই তো এখন হারিয়ে ফেলেছে। আরে আমরা তো সরকারে ছিলাম, বিরোধী দল হোক, স্বদলীয় লোক হোক, সবাইকে ঠিক আছে
সেমিনার হচ্ছে, কথা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে, সে পক্ষে বলুক বিপক্ষে বলুক সবাইকে নিয়ে। আমরা তো এডিসিতে ছিলাম, এখন যারা ককবরকে বিভিন্ন রোমান হরফের পক্ষে বিপক্ষে যারা আছে বা দেবনাগরী অক্ষরের পক্ষে যারা কথা বলতেন সবাইকে নিয়েই সেমিনার করেছি, কথা বলেছি। ঠিক আছে, স্ক্রিপ্টটা পড়ে না হয় হবে, ঐক্যমতের ভিত্তিতে পড়ে না হয় দেখা যাবে। এখন ভাষাটাকে কীভাবে উন্নত করতে পারি, রবীন্দ্র কিশোর দেববর্মা, ডক্টর বোধরাই দেববর্মা থেকে আরম্ভ করে এখন যারা ককবরক লেখেন, নরেশ দেববর্মা থেকে আরম্ভ করে এখন এই যে ডক্টর অতুল দেববর্মা বিধায়ক ছিলেন, উনি দেবনাগরী অক্ষরের পক্ষে থাক না। তারপরে আপনার কি বলেন বিকাশ রায় দেববর্মা রোমান হরফের পক্ষে বলেন, অনেকেই এরকম আছে, চন্দ্রকান্ত মোরাসিং থেকে আরম্ভ করে অনেকেই আছে। সমস্ত অংশের মানুষকেই এক কাঠা করে সেমিনার করছি, ভাষার উপর আলোচনা হচ্ছে, সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে আলোচনার সময় কোথাও কোথাও সরকারও বিরূপ মন্তব্য করছে, সমালোচনা করছে, যেখানে ঠিক আছে হতে পারে, এটাই তো গণতন্ত্র। এখন হয় এগুলি, এখন হয় এগুলি, এখন হয় না তো। নিজে কিছু গোষ্ঠী থাকে, তারাই সব কথা বলছে, তারাই নিয়ন্ত্রণ করছে। এক দুজন যারা যায় তাদের শুনি তো, এরকম অনেকেই আমাদের সময়ে যারা এই মিটিং টিটিংয়ে যেতেন তারাও এখন কেউ কেউ মিটিংয়ে যায়, তারা তাদের কাছ থেকে শুনি তো। গিয়ে মানে কী কথাবার্তা হচ্ছে, কাজে এই ভাষা সাহিত্য সংস্কৃতি নিয়ে। তবে বিপদটা হচ্ছে এই, আপনি অনিল সরের কথা বলছেন, দর্শকদেবের কথা বলছেন, অনেকেরই কথাই বলতে পারেন, পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু এখন বিপদ হচ্ছে কি জানেন, এই যে মানুষের কথা শোনা হচ্ছে না তো, নিজেরাই নিজেদের কথা শুনছে, নিজেরাই নিজেদের ডোল পেটাচ্ছে। 25 বছরে কিছু হয়নি, এই নাকি প্রথম হয়েছে, এই নাকি প্রথম, এই নাকি মানে ঐতিহাসিক, এই নাকি হয়ে মানে মানে কি বলবো এটা, মানে অভূতপূর্ব মানে বিশেষণের কোনো অভাব থাকছে না। কিন্তু কতজন মানুষের জন্য হচ্ছে। আজকে ফলে নতুন করে আপনি কবি, নতুন করে সাহিত্যিক, নতুন করে শিল্পী, নতুন করে যন্ত্র, এই যে আপনার এখানে তবলা, খোল তবলা দেখছি, নতুন করে গায়ক গায়িকা তৈরি হচ্ছে কি, নতুন কবি সাহিত্যিক কতজন লেখে এখন। আমার তো বড় দুঃখ হয়। আমরা এডিসিতে ছিলাম, আমিও তো দায়িত্বে ছিলাম, বছরে 100-150টার মতো বই প্রকাশ হতো ককবরকে। বাংলা ভাষায় ট্রান্সলেশন হতো, ইংরেজি বইয়ের ট্রান্সলেশন হতো, নর্থ ইস্টে আপনার কি বলেন মিজোর থেকে আরম্ভ করে, নাগার থেকে আরম্ভ করে, আর আসামিজ থেকে আরম্ভ করে, মণিপুর থেকে আরম্ভ করে, অরুণাচল থেকে আরম্ভ করে সমস্ত ভাষার তাদের এখানকার যে সাহিত্য তার অনুবাদ হতো। চীন দেশের, রাশিয়ার, আমেরিকার ছোট ছোট গল্প, এগুলি ককবরকে অনুবাদ হতো। তাদের পারিশ্রমিক হিসেবে টাকা পয়সা আমরা খানিকটা দেওয়ার চেষ্টা করতাম। বছরে 100-150টার উপর ককবরক বই প্রকাশ হতো। বিভিন্ন অংশের মানুষ লিখতেন, রোমান স্ক্রিপ্টও লিখতেন, বাংলাতেও লিখতেন, ইংরেজিতেও লিখতেন। কেউ তো বলতে পারবে না যে না আমাকে আমার বইটা ছাপানোর উদ্যোগ গ্রহণ করা হয়নি। সবাইকে সমান সুযোগ দিয়ে প্রকাশ করানোর চেষ্টা হয়েছে। এখন আছে এগুলি, এখন আছে তো। আন্তর্জাতিক ভাষা দিবস তো এগুলিই তো আলোচনা করে এই জায়গাতে কীভাবে আমরা বেরোতে পারি। এখন তো সরকার কথাই শুনছে না।
আমি তো ভবিষ্যৎটা খুব অন্ধকার দেখছি। এই জায়গায় দখল হচ্ছে নতুন জেনারেশনদের, এই যে নেশা ড্রাগ এগুলি, এই মতো মরণ রোগগুলি এখন ভাইরাস হিসাবে এগুলি যে মানে নিউ জেনারেশন এগুলিতে এই খবরে পড়ছে, এই প্রভাব সমাজের মধ্যে পড়ছে। ভবিষ্যৎ অন্ধকারের দিকে তো এগোচ্ছে বলেই তো মনে হচ্ছে। একজন মন্ত্রী, একজন এমএলএ কথা ভাষা, এই যে গত কিছুদিন আগে স্পিকার কী ধরনের শব্দ চয়ন, এই যে মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন, নাম বলতে দ্বিধা নেই তাদের, দেশের মানুষ সবাই জানে। এই ধরনের ভাষা সরকারের তো এখন মানে একটা ড্যামেজিং ধ্বংসাত্মক একটা ভাবনার মধ্যে দিয়ে চলছে বলে মনে হয়। ক্রিয়েটিভ সবাইকে নিয়ে চলার এগুলি নাই এখন। কাজেই আমরা দুঃসময়ের মধ্যে আছি বলা যেতে পারে। অসংখ্য ধন্যবাদ রাধাচরণ দেববর্মা মহোদয় আপনাকে, আপনার এত ব্যস্ততম সময়ের মধ্য থেকেও আমাদের জন্য একটু তার সময় আপনি বের করেছেন এবং অনেকটা চুলচারা বিশ্লেষণ করেছেন আপনি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মাতৃভাষার প্রাসঙ্গিকতা এবং তার তাৎপর্য।